ব্যাংকের একজন ক্লায়েন্ট। আমার ব্যাংকে 18 লক্ষ টাকা এফডিআর করা। আমি আসলে ভয় পেয়ে প্রথম ভেঙে ফেলেছিলাম। এরপরে কত 9 লাখ টাকা ভেঙেছিলাম বাস্তব। আর 9 লাখ টাকা আমি ভাঙিনি না, আমার বিশ্বাস ছিল। পরে আমি এখন দেখলাম যে পরিস্থিতি ঘুরে গেছে, ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংক তারা 22,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে এগুলো দেওয়ার এইসব ব্যাংকে দিয়েছেন। সে কারণে আমি আবার আজকে আমার টাকা আমি জমাও রেখেছি। আমি যা ভেঙেছিলাম তা আবার রাখতে শুরু করেছি। এটা আমার বিশ্বাস যে ইসলামী ব্যাংক আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ইসলামী ব্যাংকের উপরে শত্রু থাকবে, শয়তান বা বিভিন্ন রকমের চক্রান্ত হবে, কিন্তু এগুলো আল্লাহর রহমতে এগুলো ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তাই আমি আজকে আমার টাকা জমা রেখেছি। ধন্যবাদ। এসআইবিএল ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমার ক্লায়েন্টরা টাকা জমা দিচ্ছে, উঠাচ্ছে, যার যে প্রয়োজন টাকা উঠাচ্ছে। আর সমস্যা নাই, সমস্যা আল্লাহর রহমতে যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার কি এখানে রেমিটেন্স ঢুকছে? জি। আপনি ব্যাংকের সাথে আছেন কতদিন? আমি ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এখানে আছি প্রায় এই ব্যাংকের সঙ্গে, মানে যেদিন থেকে আমাদের কলেজ এখানে ইনক্লুড, আমরা সেদিন থেকে আছি। আচ্ছা আচ্ছা। ব্যাংকের সাথে লেনদেন করে আপনি নিজেকে কেমন মনে করেন? আসলে সরকার পতনের আগ পর্যন্ত বেশ ভালোই ছিলাম আমরা, মানে আমাদের কলেজের সবকিছুতে এখানে। তো সরকার পতনের পর ওনারা হয়তো কিছুটা ডিফল্টে পড়ে গেছে, যার ফলে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সবকিছুর পরে ওনারা কমার্স কলেজকে যথেষ্ট সহযোগিতা দিয়েছেন এবং আমি আশা রাখি পরবর্তী সময়। জি স্যার, আপনি ব্যাংক সম্পর্কে কিছু বলেন, বর্তমান আপনাদের কি পরিবেশ এই সম্পর্কে কিছু বলেন। আমরা আসলে বেশ কিছুদিন আমাদের একটু লিকুইডিটি প্রবলেম ছিল, আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন ক্লায়েন্টের চাহিদা মতো আমরা নেওয়ার চেষ্টা করছি। আশা করি আগামী দিনগুলোতে আমরা আরো ভালো করবো এবং ক্লায়েন্টের আমরা সহযোগিতা চাচ্ছি, সবাইকে বলতেছি, মেসেজ দিচ্ছি যে এখন থেকে তাদের যে জমানো টাকা এগুলো যে কোনো সময় উত্তোলন করা যাবে, আর এখন আর সমস্যা না, তারা এখন রাস্তা রাখতে পারবে। আমরা এই মেসেজ দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, টাকা জমা দিতে আসছেন? আপনারা কি নাম আপনার? মোহাম্মদ আসাদ। আসাদুজ্জামান। আপনি টাকা জমা দিচ্ছেন? জি, আমি জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। কত টাকা জমা দিচ্ছেন? কত টাকা জমা দিচ্ছেন? 10,000। আপনি জমা দিচ্ছেন? আচ্ছা, আপনি টাকা জমা দিচ্ছেন? আপনারা টাকা জমা করতেছেন, মাশাআল্লাহ। আপনি জমা দিচ্ছেন? টাকা জমা করতেছেন? আমি টাকা জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ একটা দুর্ভোগ ছিল, সন্দেহ ছিল। তা আপনি ভাই জমা দিচ্ছেন, আপনার কি ভয় করতেছে না যে ব্যাংকে মানুষ ভয় পায় না? এখন কেন জমা দিচ্ছেন? এখন কি মনে করতেছেন? আস্থা ফিরে আসছে? আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? আচ্ছা। তো আপনি আগে টাকা তুলতে আসছেন? জি। টাকা তুলতে আসছেন, টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মানে আপনি টাকা আসলেন আর টাকা দিল? অবশ্যই। জি জি। আচ্ছা, আমি যা চাইছি তাই দিল। 30,000 দিয়ে দিচ্ছে। জি। আচ্ছা, এর আগে যে আপনার ভিতরে একটা সংশয় ছিল যে কেমন যেন এটা এই অবস্থা ছিল, নিশ্চয়ই ছিল একটু, তারপর আল্লাহর উপর ভরসা করে করলাম যে ইনশাআল্লাহ আল্লাহ একদিন হয়তো দাঁড়া করবে। এই ভাইয়েরা টাকা জমা দিচ্ছে, এটা একটা আমাদের আশ্বস্তের জায়গা। এদিকে আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ আফজল হোসেন। আচ্ছা, তো আপনি এই ব্যাংকে লেনদেন কত বছর ধরে করছেন? এটা করতেছি প্রায় 10 বছর। 10 বছর ধরে। 10 বছরে তো সমস্যা তো হয় না? না, কখনোই সমস্যা হয় না। এখন আজকে কি করতেছেন আপনি? এখন টাকা তুলতেছেন? জি। টাকা পাওয়া যাচ্ছে? জি, পাওয়া যাচ্ছে। তা মানুষ যে বলতো না গেলে টাকা পাওয়া যায় না, টাকা দেয় না, এটা কিছুটা সময় একটু প্রবলেম ছিল, প্রবলেমটা এখন কেটে গেছে। এখন আপনি যদি আপনি যে টাকা তুলছেন এটা বলে আপনি টাকা রেখে যাবেন, আপনার এই মনে এই বিশ্বাস এখন বিশ্বাস আছে, দীর্ঘদিন যাবত লেনদেন করছি এখানে, কোনো অসুবিধা মনে করছি না। ধন্যবাদ। তা আপনারা আজকে সকাল থেকে টাকা দিয়েছেন? কি নাম আপনার? আমার নাম শিহাব হোসেন খান। কত জনকে টাকা দিয়েছেন? আমি প্রায় 50 জনকে পেমেন্ট করে ফেলছি। আচ্ছা, 50 জন আসছে, 50 জনকে দিয়ে দিচ্ছেন। মানে এখন আর এসআইবিএল ব্যাংকে এসে আপনাদের কাছে এরকম হচ্ছে না যে আমরা টাকা দিতে পারছি না। আলহামদুলিল্লাহ, একটা ভুল তথ্য ছড়াচ্ছিল সমাজে, আমরা অনেকে টাকা ভাঙা শুরু করছিলাম যে না ব্যাংকে টাকা রাখবো না, কিন্তু এটা আপনারা এখন আশ্বস্ততা ফিরিয়ে আনতে পেরেছেন, বিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছেন। ধন্যবাদ। তো সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার কি নাম? মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী।
যে আপনি আজকে আপনার মনটা তো হাসি হাসি লাগতেছে, কারণ মানুষকে ভালো সাপোর্ট দিতে পারলে ভালো লাগে। আমরা এটা দুঃসময় চেষ্টা করছি ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। জি জি, ইনশাল্লাহ এখন এই মাসে ভালো সাপোর্ট দিচ্ছি, আগামী মাসে আশা করবো যে আরো অনেক ভালো সাপোর্ট দিব। আচ্ছা, আজকে তো জমা হচ্ছে, গতকালকে কি ব্যাংকে টাকা জমা হয়েছে? গতকালকে আমি প্রায় 450 ক্লায়েন্টকে পেমেন্ট দিয়েছি, আর পরশু দিন প্রায় 800 ক্লায়েন্টকে পেমেন্ট দিয়েছেন, এবং কালকে কিছু জমা করেছে ইনশাল্লাহ। এখন ভালো জমা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে টাকা তারা যথেষ্ট পরিমাণ ক্লায়েন্টকে টাকা দিচ্ছে, আবার ক্লায়েন্টও তারা টাকা জমা করতেছে। আসসালামু আলাইকুম, আমি আমাদের SIBL এর ঢাকা নর্থ জোনাল অফিস থেকে আসছি। মূলত আমি আসছি বেশ কিছু আপনার ব্রাঞ্চগুলো ভিজিট করতে আসছি, সেই হিসেবে আজকে মিরপুর ব্রাঞ্চে আসা আমার। তো এসে মূলত আমরা গত 2 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে SIBL আমাদের প্রিয় সোশ্যাল ইসলামিক ব্যাংক দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি সেটাই দেখতে বিভিন্ন ব্রাঞ্চগুলো ভিজিট করছি। তো আজকে এসে দেখলাম যে আসলে আমরা অনেক লোককে দেখলাম যে যারা টাকা জমা দিচ্ছেন, আবার যারা চেক গ্রহণ করছেন, যারা টাকা উত্তোলন করছেন, তাদেরকেও দেখছি যে হাসি মুখে তারা টাকা উত্তোলন করে ফিরে যাচ্ছেন। সবার মধ্যে এক ধরনের সন্তুষ্টি এবং সন্তোষ। তো ইনশাল্লাহ আমাদের ব্যাংকটা, যারা এতদিন আপনারা খুব শঙ্কার মধ্যে ছিলেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই শঙ্কা একদমই থাকবে না। আমরা কাটিয়ে উঠেছি এবং আমরা আগের মতোই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম করছি এবং আমরা এগিয়ে যাব।